ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন হতে যাচ্ছে খুব শীঘ্রই। ডাকসু নির্বাচন ঘিরে বেশ কিছুদিন ধরেই সরগরম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে বেশ আশাবাদী ছিল ছাত্রদল ও ছাত্র শিবির দুই সংগঠনই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্র শিবিরের অংশগ্রহণ হতে যাচ্ছে। স্বৈরাচারী সরকার না থাকায় সামনে বড় সুযোগ দেখছে সংগঠনটি। অপরদিকে ট্যাকটিক্যাল গেমের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে ছাত্রদল। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র শিবিরের। প্রথমবারের মতো ডাকসু নির্বাচনে অংশগ্রহণ উপলক্ষে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে ইসলামী ছাত্র শিবিরের। ভিপি হিসেবে বহুল আলোচিত ছাত্র শিবির নেতা সাদিক কায়েমকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক বা জিএস প্রার্থিতা দেওয়া হয়েছে SM ফরহাদকে। প্যানেলে দলীয় নেতাকর্মীদের বাইরে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ ও ইনকিলাব মঞ্চের শিক্ষার্থীদের রাখা হয়েছে। এই প্যানেল নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী দলীয় নেতারা। সাদিক কায়েমের জনপ্রিয়তা ও ছাত্র শিবিরের ক্লিন ইমেজ জয়ের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছেন অনেকেই। তবে ছাত্র শিবিরের যে পরিমাণ জনপ্রিয়তা দেখা যায়, ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটবে কিনা সে নিয়ে সন্দিহান অনেকেই। কারণ ছাত্র শিবিরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকবেন ছাত্রদলের মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। জুলাই ছাত্র আন্দোলনে সম্মুখ সারির নেতাদের মাঝে অন্যতম ছিলেন এই ছাত্রনেতা। শুধু গণ অভ্যুত্থানেই নয়, এর আগেও বেশ কয়েক বছর ধরে স্বৈরাচার বিরোধী বক্তব্য দিতে দেখা গেছে সাহসী এই নেতাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের মাঝেও বেশ জনপ্রিয় আবিদ। সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় না থাকলেও বাস্তব মাঠে তার জনপ্রিয়তা কোনো অংশেই কম না সাদিক কায়েমের চেয়ে। বিশ্লেষকদের মতে এবারের ডাকসু নির্বাচনে বেশ বড় প্রভাব ফেলবে জুলাই অভ্যুত্থান। একই সাথে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে তারও একটি ইঙ্গিত হিসেবে কাজ করবে এই নির্বাচন। অনেকের মতে সরকার দল ও ডাকসুর ভিপি একই দলে হওয়া ভালো। এতে সাধারণ ছাত্রদের দাবি দেওয়া পূরণ সহজ হবে। ডাকসুতে ভিপিজিএস সহ 28টি পদে ইতোমধ্যেই মোট 658 জন মনোনয়নপত্র জমা হয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী ভোট দিবেন 39,775 জন ছাত্র ছাত্রী।